আমরা আমাদের এখানে একটু আসি কম্পিউটার, আমাদের এই জ্যাম দরকার নেই কারণ আপনাদের ক্লাস আজকে জ্যাম্পের না, এটাকে আমরা একটু কেটে দিচ্ছি। আমরা এখান থেকে দিস ড্রাইভ এখানে এসে আমাদের খান এখানে আসলাম, আমাদের এখানে একটা ফোল্ডার করে নিব পারপেচুয়াল আমাদের শুক্রবার 4টা। এখানে এসে আমরা একটা ফোল্ডার করে নিলাম যেটার নাম দিতে পারি আমরা 6। এটাকে আমরা এন্টার করলাম, এখানে হয়তো ফাইল বানাবো, রাইট বাটন প্রেস করলাম, দেন বললাম নিউ, এখানে আমরা বললাম index.html, দেন হয়তো বা এখানে আমরা আরেকটা ফাইল করব, ফাইলের নাম দিতে পারি আমরা style.css। এরপরে আমরা আরেকটা হয়তো বা ফোল্ডার বানাবো যেটার নাম দেবো আমরা img, মানে ইমেজ নামের ফোল্ডার এটা। আচ্ছা, তো যাই হোক এটাকে আমরা আপাতত কেটে দিচ্ছি। এখন আমরা আমাদের সাবলাইমটা একটু ওপেন করে নিই এখান থেকে। সাবলাইম ওইটা ছাড়লে একটু শব্দ হবে আর কি, না এটা ছাড়লে একটু সাউন্ড হয়। স্যার একটা কোশ্চেন ছিল, যেমন ইমেজ যেহেতু অন্য ফোল্ডারে থাকে, আমরা বললাম এখানে আমি একটা HTML5 এর টেমপ্লেট নিচ্ছি। এখানে যদি CSS কে লিংক করি, আমি এখানে আসলাম, আমি এখানে বললাম লিংক। আমার এটা কোন ফাইলের মধ্যে আছে? CSS ফাইল, নাম কি style.css। সমস্যা নেই তো, আমি তো ওটা বলতেছি না স্যার। না স্টাইলকে আপনি ইনডেক্স দিয়ে অলওয়েজ রুট ফাইল ইন্ডেক্স না স্যার, আমি অন্য একটা HTML আমার দরকার হতেই পারে, একটা ফর্মের জন্য আলাদা একটা HTML ফাইল দরকার হতে পারে। এটা তো সমস্যা নেই, ফোল্ডারে আছে, এটাকে CSS কিভাবে লিংক করব? এই যে এইভাবে দেখেন, মানে HTML লিংক করতে দেখেন এইখানে একটা ফোল্ডার নিচ্ছি আমি HTML এর, উনি যাচ্ছে এই ফাইলটাকে, এর মধ্যে আমরা একটা HTML ফাইল নিচ্ছি। হ্যাঁ, রাইট বাটন প্রেস করলাম, এখানে আমি এটাকে ধরে বললাম এটার নাম হচ্ছে মনে করেন about.html। HTML লিংক। এখন এই যে লিঙ্কটা আমার about.html, এটা আমি কার সাথে লিংক করব? আমার index.html এর সাথে, তাই না? কোডিং এর মধ্যে আসলাম, এখানে আসি, এই কোডিং এটাকে আমি কেটে দিচ্ছি আপাতত, এটা আমার দরকার নেই। এখানে আমি কি নিব? একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। লিঙ্কের জায়গায় কি বলবো? আমার HTML ফোল্ডারের নাম কি? HTML। দেন আমার ফাইলের নাম কি? about.html। লিংক করে দিলাম। এখন এখানে যদি আমি লিখি about.html বা about ফাইল, এগুলো আপনাদের 2 নম্বর ক্লাসে শিখাইছি, এটা যদি এখন এই 6 নম্বর ক্লাসে এসে আমি স্যার আমার কোর্সটা আপনি বুঝতে পারেন না ভাই। বলেন। আমি বলতে চাচ্ছি অ্যাবাউট এর মধ্যে যদি আমি কোনো এখন CSS ইউজ করি, হ্যাঁ, সেক্ষেত্রে ওই CSS এর ফোল্ডারের যে ফোল্ডারের ভিতরে যে CSS ফাইলটা আছে ওটার সাথে এই অ্যাবাউট এর HTML আপনার যদি 14টা HTML এর ফাইল আছে, CSS ফাইল একটাই হবে। আমার এখানে এই ফাইলটা, এই যে ফাইলটা, এখানে আমার ইনডেক্স ফাইল কয়টা? HTML ফাইল কয়টা? দুইটা। CSS ফাইল কয়টা? একটা। সমস্যা কি? আমি জাস্ট এই অ্যাবাউট পাঁচটাকে ওপেন করব। এই যে HTML এর মধ্যে আসলাম, অ্যাবাউট, এখানে আসলাম, এসে জাস্ট আমি বলবো HTML5 এর টেমপ্লেট। একটু আগে আমি যেরকম ওইটাকে CSS লিংক করছি, এটাকেও আমি বলবো লিংক। আমার কি? CSS ফোল্ডার। আমাদের এটা কোথায় আছে? CSS আগে আছে আমাদের ডট ডট স্ল্যাশ, এই তো এর মধ্যে আছে আমাদের CSS। স্যার এখানে আসলাম style.css, শেষ কাজ। এটা তো শেখানো হয়নি ডট ডট। আমি ডট ডট স্ল্যাশ শিখাই নাই, না। মাইনের চোট দিলে না স্যার শেখান নাই স্যার। শিখাই নাই। না স্যার, এই জন্য স্যার আমি প্রশ্ন করতেছি স্যার। এটা কেন দিলেন? এটা তো শেখানোর কথা, এটা তো আমি শিখাইছি, এটা তো সব ব্যাচে শিখাইলাম, আপনাদের শিখাই নাই। না স্যার, কোনো ফোল্ডারের মধ্যে ঢোকার সময় ফোল্ডার নেম, ফোল্ডার থেকে বেরোর সময় ডট ডট স্ল্যাশ। সেটা বেরোলাম কেন? বেরোলাম এই যে দেখেন, এই জন্য বেরোলাম, এখানে আসেন। আপনি এখন আসেন কোথায়? এখানে না? এখানে আসেন না? আপনার CSS ফাইল এখানে আছে? না। এখান থেকে বের হইলাম, এই যে ব্যাকে আসলাম। এখন আমি এই ব্যাকে আসার পরে কি লিখছি? আমি CSS ফোল্ডারে ঢুকছি। এই যে CSS ফোল্ডার কোথায় আছে? যে ব্যাকের মধ্যে, এখানে। বের হওয়ার জন্য ডট দিয়ে ইউজ করছেন। বের হওয়ার জন্য ডট ডট স্ল্যাশ, একটা ডট দুইটা ডট ডট স্ল্যাশ। তো যদি কোনো ফোল্ডার থেকে বের হইতে চাই ডট ডট স্ল্যাশ, যদি কোনো ফোল্ডারের মধ্যে ঢুকতে চাই তার জন্য ফোল্ডারের নেম। ক্লিয়ার? দেখছেন স্যার, উপকার হইলো সবার। আচ্ছা, তো আমি মনে করি এগুলো, এটা তো আমি দেখাই, আপনাদের দেখাই নেই। এখন আপনার মত কিছু শুনলাম না, দেখাই নেই। আচ্ছা, যাই হোক, তো চলেন এখন যেটা করব সেটা হচ্ছে এখানে এসে আমরা আমাদের HTML এটাতে কাজ করব। এটা আমাদের দরকার নেই, কেটে দিলাম। এটা আমরা লিঙ্কও করলাম, CSS এর মধ্যে এটাকে আমরা লিঙ্ক করলাম index.html। লিঙ্ক করা কমপ্লিট, এটাকে কেটে দিচ্ছি আমরা আপাতত।
সেভ করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে সিএসএস কে রান করব। তো আমরা আজকে একটা যে ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইটের ডেমোটাকে দেখে আসি। এখানে আসলাম, আমরা একটু পার্কে চলে যাই। এটা না, আমরা একটু এখানে আসি। এখানে আমরা একটা টেমপ্লেট দেখলাম, যেটা হচ্ছে আমাদের একটা ট্রাই স্ট্যাকের টেমপ্লেট। এটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট। তো চাচ্ছি আজকে এই টেমপ্লেটটা আমরা ডিজাইন করব কি দিয়ে? HTML CSS, ঠিক আছে। তো এটাকে ডিজাইন করতে চাচ্ছি আমি। ফার্স্ট অফ অল যদি এটাকে ডিজাইন করতে চাই, কোনো একটা ওয়েবসাইট যদি প্রথমে বানাতে চাই, প্রথমে কি লাগবে আমাদের? এই ওয়েবসাইটের কন্টেন্ট। এখানে যে ছবিগুলো আছে এগুলো আমার লাগবে, যে কন্টেন্টগুলো আছে এগুলো আমার লাগবে। এই ছবিগুলোকে যদি আমি নিতে চাই, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এই যে ছবি আছে, এই ছবিগুলো আমি আসলে এই ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করব। আমরা বেসিক নিয়ম জানি যে এখানে ইন্সপেক্ট করে চাইলে এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করে নেওয়া যায়। এটা হচ্ছে একটা ইমেজের ক্ষেত্রে। কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে যদি একাধিক ইমেজ থাকে, 10টা 15টা 20টা, সব ইমেজগুলো আমি এক ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারি। কীভাবে চলেন দেখি। এটা গুগল ক্রমে হবে না, এটার জন্য মজিলা লাগবে আমাদের। এখানে কি মজিলা আছে? মজিলা মজিলার মধ্যে আসলাম, আসি আমি আমার সাইটটাকে রান করব, এন্টার করলাম। তো এখানে আমরা কি করলাম, এই সাইটটাকে মজিলাতে রান করলাম। এখন এটাকে ওপেন করব। আমি চাচ্ছি এই মজিলা থেকে ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ আছে ইমেজগুলো ডাউনলোড করে নিব। কীভাবে? এটা একটা ওয়েবসাইটের ডোমেনের সিকিউর অপশন। যদি ডোমেন সিকিউর থাকে তাহলে এই অপশনটা আসে। যাই হোক, এটা সিকিউর না, এটা থাকারও কথা না, কারণ এটা কোনো আমাদের প্রফেশনাল ডোমেন না, এটা একটা টেমপ্লেট। সো এখান থেকে আমরা এটাকে ওপেন করলাম। দেন আমরা এই যে মোর ইনফরমেশন এখানে ক্লিক করব। এখান থেকে এই যে মিডিয়া, এখানে সিলেক্ট অল, সব ইমেজগুলো এখানে আসছে। এটা এভাবে আসতে পারি, বা আমি যদি চাই Ctrl+I প্রেস করবো, আমার কিবোর্ডের Ctrl+I, তাহলে ওটা আসবে। মিডিয়ার মধ্যে আসলাম, সিলেক্ট অল, আমি এখানে বললাম সেভ অ্যাজ। কোথায় সেভ করবো? যেখানে আমার ফাইলটা ছিল, ফ্রাইডে এটা। এই ইমেজের মধ্যে এই ছবিগুলো দিয়ে দিলাম আমি। এখন আমি এটা কেটে দিই, দেখি আসলে আমার এতক্ষণে সেভ হয়ে যাওয়ার কথা। তো চেক করি যে আসলে সেভ হয়েছে কিনা। আমরা এখান থেকে আসবো, দেখতে পাচ্ছি আমার ইমেজগুলো সব ডাউনলোড হয়ে গেছে। ওয়েবসাইটের মধ্যে যে ইমেজগুলো ছিল সেই ইমেজগুলো আমি এখান থেকে ডাউনলোড করে ফেলছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাইটে আসলাম। এই সাইটটা আপাতত আমি এই কন্টেন্টগুলো ইমেজগুলো আমি পেয়ে গেছি। এখন আমি এটাকে বিল্ড করবো কি দিয়ে? HTML CSS। তার জন্য আমাদের কিবোর্ড লাগানো আছে। যে কোনো একটা ডিজাইন, আমি যদি যে কোনো একটা ওয়েবসাইটের ডিজাইন আগে দেখে বুঝতে হবে যে এই ডিজাইনটা কীভাবে হচ্ছে বা কি এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, এটাকে আমার শিওর হতে হবে। এটা কাজ করছে না কেন? তো এটা হচ্ছে আমাদের, আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে হয়তো এই অপশনটাকে আমরা ধরবো। আমরা যেটা করলাম, এখানে যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে কি আছে? ইমেজ। এইটা মনে করেন আপনার সাইটের এরিয়া। এই সাইটের মধ্যে যে উপরে যে অপশনটা থাকে এটাকে কি বলে? এটা হচ্ছে ন্যাভবার। এটার দুই পাশে দেখেন এটা সেম মার্জিন একটা জায়গা নিয়েছে, দেখা যায় এখানেও একটা, প্লাস হচ্ছে এখানেও একটা। এখানে দুই পাশ থেকে আমার একটা জায়গা নিয়েছে। তার মাঝখানে এখানে কিছু কন্টেন্ট আছে। এটা হয়তো একটা ইমেজ, এটা একটা H1, এখানে হয়তো এটা একটা বাটন। আর ব্যাকগ্রাউন্ডে কি আছে আমাদের? ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি এতটুকু আগে বুঝলাম। একটা সাইট দেখে আগে বুঝে নেবেন এখানে কি আছে, কিভাবে করছে। সেকেন্ড অফ অল আপনি সেটা অ্যাপ্লাই করবেন। আমি এটা বুঝে নিলাম যেটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, উপরে একটা মেনু বার আছে বা ন্যাপ বার আছে, তার নিচে কিছু কন্টেন্ট আছে। আমি আমার সাইটে আছি, এখান থেকে এখানে আসলাম। বডির মধ্যে আমি জানি এই সম্পূর্ণ কন্টেন্টটা কোথায় আছে, আমার হেডারের মধ্যে। তাহলে আমি এখানে একটা হেডার নেব। এখানে আমি একটা হেডার নিলাম। হেডারের মধ্যে ফার্স্ট অফ অল এটা দুই পাশ থেকে আমরা দেখেছি একটা জায়গা আছে। এই জায়গাটা নিয়েছে কন্টেইনারের মাধ্যমে। এটা একটা কন্টেইনার, এটাও একটা কন্টেইনার, এটাও একটা কন্টেইনার। কন্টেইনার হয়তো এখন ভালো বুঝবেন না, বুটস্ট্র্যাপে আরও ভালো বুঝবেন, কারণ বুটস্ট্র্যাপে কন্টেইনার খুব ব্যবহৃত হয়। আমি এখানে একটা ডট নিলাম, ডট বললাম কন্টেইনার। একটা ক্লাস নিলাম, জাস্ট ক্লাসকে আমি বললাম
কন্টেনার। এই কন্টেনারের মাধ্যমে হয়তো আমি আমার জায়গাটা ছাড়বো। এরপরে কন্টেনারের মধ্যে আমার এখানে কি আছে? ফার্স্ট অফ অল এখানে একটা মেনু, এখানে একটা লোগো, এইটা একটা বাটন। তাহলে একটা ডিভ আমি জানি আমার এখানে উইথ কত, আমার এখানে আছে, আমার উইথ হচ্ছে, আমার হাইট হচ্ছে 100%। এটা হচ্ছে ডিফল্টভাবে আমরা জানি আমার এখানে যত বড়ই থাকুক এটা হচ্ছে আমার 100% সাইজ। এই 100%-এর মধ্যে হয়তোবা দুই পাশে কন্টেনার সারার কারণে একটা জায়গা কমে গেছে, বাকি এখান থেকে হয়তোবা মূল আমার কন্টেনার বাদের অংশটা স্টার্ট হয়েছে, যেটা হচ্ছে আমার মেনু থেকে বাটন পর্যন্ত। আচ্ছা, আমরা এই এতটুকুর মধ্যে আমরা আমাদের মেনুটা, লোগো প্লাস বাটনটাকে সেট আপ করার চেষ্টা করব। এটাকে আপাতত কেটে দিলাম, সাইটে আসলাম। এখানে এসে আমি বললাম ডট, কি আছে আমাদের প্রথমে মেনু, তাই না? বললাম এখানে ডট মেনু। মেনুর মধ্যে আমাদের এখানে কি কি আছে? আমাদের আছে হোম পেজ, এলিমেন্টস আর হচ্ছে ব্লকস। এখানে নিলাম ন্যাভ, এটা নিলাম। লিঙ্কটাকে আপাতত বন্ধ করে দিচ্ছি। তো জানি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হয়তো আমার নামটা লিখতে হবে, আমি এখানে নাম লিখলাম হোম। তারপরে কি আছে এখানে? তারপরে ব্লকস আর হচ্ছে এলিমেন্টস। তাহলে এখানে আমি নিলাম ব্লকস। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। তো একটু সাইডে আসি, দেখি আসলে এখানে কি হইতেছে। তো দেখতে পাচ্ছি এখানে একটা মেনু আসছে, তাই না? ওকে, গুড, মেনুর কাজ শেষ। তারপরে কি আছে দেখি, লোগো। ঠিক আছে, লোগোটাও নিয়ে আসি আমরা। এই মেনু ডিভটা তো আমাদের কাজ শেষ। এই মেনু ডিভের বাইরে আমরা আবার একটা ডিভ নিব, ডিআইভি। যেই ডিভের মধ্যে একটা ক্লাস দিতে পারি লোগো। লোগোর মধ্যে আমরা আইএম সেট করব। এখন আইএমজিটা কি নাম দেখে আসি একটু। এই যে লোগো লাইট পিএনজি। এখানে আসলাম, ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের নাম হচ্ছে লোগো লাইট পিএনজি। সেভ করলাম। সাইটে এসে এখানে রিলোড। লোগোটা পাইছে? পাইছে স্যার, কারণ লোগোটা সাদা। হ্যাঁ, আমার এখানে লোগোটা পাইছে। যদি চেক করি যে আসলে কি পাইছে কিনা, এখানে আসি। সাইটে আসলাম, এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার লোগোটা এখানে আছে। এটা এতক্ষণ দেখা যাচ্ছিল না, কারণ হচ্ছে আমার এখানে আমার লোগোর কালারটা হোয়াইট ছিল। আচ্ছা, যাই হোক, তো ব্যাকগ্রাউন্ড আমরা কেটে দিচ্ছি, আপাতত আমাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই। সেভ করলাম। লোগোটা এখানে আসছে, এটা তো বুঝতে পারলাম। তারপর হয়তো আমি এখানে কি নিব, আমার দুটা বাটন আছে, মেবি দেখি একটু। দুটা বাটন, তো এখানে একটা ক্লাস নিলাম বিটিএন। তার মাঝখানে আমাদের দুইটা বাটন আছে, বাটন দুটা সেট করি আমি এখানে। বাটনের নাম কি? সেভ করলাম। আমি আমার সাইটে আছি, রিলোড। তো আমার এখানে মেনুটা চলে আসছে, প্লাস হচ্ছে আমার লোগো চলে আসছে, বাটন দুটো কমপ্লিট। এখন আমি কাজ করব, এটাকে আমার HTML স্ট্রাকচার নেওয়া কমপ্লিট। এখন যেটা করতে হবে, CSS। সাইটে আসি। প্রথম আমাদের কাজ হচ্ছে হেডারের কাজ, তাই না? এখানে আমরা কি নিয়েছি প্রথমে? হেডার। তাহলে প্রথমে হেডারের কাজ করতে হবে। আমাদের হেডারের মধ্যে কি আছে এখানে? কি আছে হেডারে? ইমেজ আছে। তো চলেন ইমেজটাকে দিয়ে দিই। এখানে আসলাম, আমি এখানে বললাম ডট হেডার। সরি, আমাদের তো এটা কোনো ক্লাস না। বললাম হেডার, তার মধ্যে বললাম ব্যাকগ্রাউন্ড, GROUND, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের নাম কি একটু দেখে আসি। এটার নাম হচ্ছে ল্যান্ডিং টেম। এটা কেন শো করছে না আমার এখানে? আচ্ছা, ওখান থেকে লেখাটা আচ্ছা, আমি দিই, সমস্যা নেই।
ল্যান্ডিং 10 তারপর কি? ল্যান্ডিং এর একটা দাগ হবে, ওর মধ্যে দাগ আছে। ও আচ্ছা, পুরোটা কি কপি করে নিচ্ছি, সমস্যা নেই। কপি করলাম, সাইডে সেটা ছেড়ে দেব। সেভ করলাম, সাইডে আসি, সাইডে সেখানে রিলোড, দেখতে পাচ্ছি এখানে কোনো অপশন পাইনি। লিংক করা আছে? লিংক করতে আছে। লিঙ্ক না করলে আপনার গ্রাড ই কালার আসলো কেন, ব্যাকগ্রাউন্ড কালার? আচ্ছা একটু ওয়েট, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার যে ইমেজটাকে আমি এতক্ষণ সেট করছি, সেই ইমেজটা হচ্ছে এটা। আমি একটু সাইটে যাই, এখান থেকে ওইটাকে আবার ওপেন করে দিয়েছি, যেটা আমার ডেমো ছিল। আমরা এই ডেমোটা করতেছিলাম হয়তোবা, এই ডেমোটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার মেনুটা আসলো, ছবিটা আসলো, লোগো আসছে, প্লাস বাটনও চলে আসছে। এখানে আসি, এখন আমরা যেটা কাজ করব, আমাদের হেডারের কাজ শেষ, এখন হয়তো বা কন্টেনারের কাজ করব। ডট কন্টেনার, ডট কন্টেনারের মধ্যে আমরা কি করব, আমাদের সাইজ ঠিক করতে পারি, বানান ঠিকই ঠিক আছে আমাদের। কন্টেনার পেস্ট করলাম, দেন হচ্ছে আমরা এখানে উইথ দিচ্ছি, উইথ বলতে পারি আমরা 76 দিলাম, সমস্যা নেই। দেন হয়তো এখানে কি করব, মার্জিন বললাম 0 অটো, যদি অটো দিলে 76% রেখে বাকিটা সরে যাবে। দেখেন, তো দেখতে পাচ্ছি যে আমার এখানে কন্টেইনার সেট করার পর যে মার্জিন অটোটা সেট করেছি, এখন বাকি 70% আমার 70% এখানে আসা। এই 70% এই থেকে এই পর্যন্ত এটা ফিক্সড আছে। বাকি 70% 100% থেকে 70% চলে গেলে কতটুকু থাকে? 30 থাকে। 76% চলে গেলে থাকে 24%। এই 24% যে অপশনটা, সেটা আমার এখানে এই ফুল সাইট 76% এর পরে বাকি যে আমি 14% ছেড়ে দিচ্ছি, এটা 12% এখানে আর 12% এখানে। এই 12% আমার দুই পাশ থেকে সরে গেছে 24 পিক্সেল। বাকি 70% আমার এখানে ফিক্সড। এখন এই 70%ই হচ্ছে আমার 100%। এই 100% ধরেই আমাকে কাজ করতে হবে। আমি এখানে আসি, কন্টেনারে কাজ করলাম, তারপর আমার প্রথম ক্লাসের নাম কি, মেনু। আমি এটাকে ধরে বললাম ডট মেনু, ডট মেনুকে ধরে এটার একটা উইথ দেবো আমি। কারণ হচ্ছে এই তিনটা একটার মধ্যে আছে, এটার একটা উইথ হবে, এই মেনু লোগোর একটা উইথ হবে, আর হচ্ছে আমার এই বাটনের একটা উইথ হবে। এখানে এসে আমি বললাম এটার উইথ দিতে পারি আমি 40%। এখন আমি চাচ্ছি এটার বামে যাবে, ও আছে কোথায়, নিচে, নিচে ও যাবে কোথায়, ওর বামে। তাহলে ইউজ করবো সেভ করলাম, একটু সাইডে এসে রিলোড করি, ওকে ঠিকঠাক। নিচে আসি, এখন ধরবো ডট লোগোকে, লোগোকে ধরে আমি বলবো উইথ 30%, প্লট লেফট, ওভার করলো হিডেন। সাইটে আসলাম, এসে রিলোড। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে মেনুটা আসছে, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে, বাটনটা আসছে। চলুন ব্যাকগ্রাউন্ডটাকে বড় করি। ব্যাকগ্রাউন্ডটা কতটুকু আছে আমি যদি একটু মেপে নেওয়ার চেষ্টা করি। কতটুকু? 800। প্রিন্ট নামের কিছু নাই, একটা বাটন, একটা কাজ করছে না। এটার মাপটা ঠিক নেই, দেখেন। যদি আমি এখানে লিখি, মনে করেন হাইট কত দেখলাম, 800 না, 810, 815 পিক্সেল। সাইড গান দেখেন কত বড় আসছে। তো এটার ইদানিং এই লাইটটা একটু সমস্যা, আমি এর আগের ক্লাসে এই প্রবলেমটা ফেস করছি। তো এটা কতটুকু আছে আমি একটু দেখলেই বুঝবো। এটা আছে আপনার, আমি দিতে পারি 700, চলবে। 600 দিলে হয়তো আরেকটু বেটার হবে, বা আমি যদি 600 দিই তাহলে একটু কম হয়ে যেতে পারে। সেভ করলাম, রিলোড।
কম হয়ে গেছে 650 দাম। কন্ট্রোলে সেভ করলাম, সাইটে সেটা রিলোড। আচ্ছা যাই হোক, এরপরে যদি লাগে আরো বাড়াই নেব। মেনুগুলো তো নিয়ে হবে না, যা যা কি হবে? দামে যদি এখন মেনুর কাজ করছি আমি। তো আমি কি করলাম, আমার ব্যাকগ্রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লোগোর পরে আমার একটা অপশন ছিল বিটিএন। আমার এখানে আমার আরেকটা ক্লাস ছিল যেটার নাম হচ্ছে আমার এই যে বিটিএন। এই বিটিএনকে ধরলাম, এই বিটিএনকে ধরে আমি একটা উইথ দিয়ে দিচ্ছি। আমার এখানে 40 আর 30 70% চলে গেছে, বাকি কত আছে? এই 30% আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আর প্লট দেওয়ার কোনো প্রয়োজন আছে? না, ও তো আছে। জাস্ট বললাম ওভারফ্লো হিডেন। ওকে গুড। তো আমি প্রত্যেকটা ডিভাইসের এখানে সাইজটা আমি কনফার্ম করে দিয়েছি। এখন হয়তো বা মেনুর কাজটা আমি আলাদাভাবে করব। চলেন মেনুর কাজ করি। এখানে আসলাম, আমি বললাম ডট আমাদের মেনু ন্যাভ ইউএল এলআইকে ধরলাম। ফার্স্ট অফ অল ওকে বললাম ডিসপ্লে ইনলাইন। সাইটে আসি, ওকে ইনলাইনে চলে আসছে। তখন তো লেফট লেখেন কোনো যাবে না। বুঝি নাই? তখন তো লেফট লেখেন না, প্লট লেফট। ওইভাবে নেওয়া যায়, ডিসপ্লে ইনলাইন দিয়ে নেওয়া যায়। এখানে প্লট লেফট একটা সমস্যা নেই। একটু মার্জিন দিয়ে দিচ্ছি, বললাম মার্জিন রাইট আমাদের 20 পিক্সেল। দেখি 20 পিক্সেল দিলে কতটুকু আসে, এটা চলবে। তো 20 পিক্সেল এটা আমি মার্জিন দিয়ে দিলাম। এখন হয়তো বা এটার আরও কিছু কাজ আছে, আমাকে কালার দেন হচ্ছে ফন্ট কালার এগুলো চেঞ্জ করতে হবে। এটার জন্য আমি ধরলাম ডট মেনু ন্যাভ ইউএল এলআই এ। ফার্স্ট অফ অল এটা টেক্সট ডেকোরেশন আমি বলে দিলাম নান। এটার কালার কি আছে? হোয়াইট হোয়াইট। দেখেন তো আমার এখানে যে কালারটা আছে, এই কালারটা এই কালারটা কি সেম? এটাকে যখন মাউস ধরতেছে তখন এটা হোয়াইট হচ্ছে, যখন আমি হোভার করছি তখন এটা হোয়াইট হচ্ছে, কিন্তু আমার এটা হোভার ছাড়াই কি আছে? হোয়াইট আছে। আমি এই কালারের অপাসিটি কমাইতে হবে। অপাসিটি কিভাবে কমাবো? পিক্সেল স্যার, গ্রে কালার নিতে হবে না অপোজিট কমা দিতে হবে? হ্যাঁ, অপাসিটি কমাবো আমরা এটা। সব পিক্সেল দিয়ে কপি করলে বেস্ট। অ্যাকুরেট কালার আসে। করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে এসে আপনারা আরজিবি কালারটা সিলেক্ট করবেন। আরজিবির শেষে অপাসিটি থাকে, এই কালারটাকে কপি করলাম। তো এখানে আমি ওই কালারের জায়গায় অপাসিটিটা সেট করব, কন্ট্রোল ভি দিলাম, সেভ। এখন আমার কালারটা তো হোয়াইটই আছে, সমস্যা নেই। এখন আপাতত ওইরকমই, কিন্তু আমাকে আরও ডার্ক বানাইতে হবে। ডার্কের জন্য এখানে যে অপাসিটিটা আছে 1.0, এটাকে যদি কমান 0.5 দিলে 0.6 দিলাম, কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে রিলোড। দেখা যায়? ব্রাইটনেস হ্যাঁ, এ তো অপাসিটি। RGBA আরে কি হয়? আরে রেড আর বিতে? আর এতে আলফা, বিতে ব্ল্যাক মেবি, বিতে ব্লু আর RGB। তিনটা কালার কম্বিনেশনে অনেকগুলো কালার তৈরি করা যায়। আচ্ছা যাই হোক। আর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এ মানে অপাসিটি। আমাদের অপাসিটি কমানোর জন্য আমাদের এই তিনটা কালার হচ্ছে আমাদের রেড কালার, গ্রিন কালার আর ব্লু, যেটাই হোক। তারপর হচ্ছে এটা, কারণ হচ্ছে আমি কালার সম্পর্কে তেমন কিছু জানি না। সাইটে আসি, এখানে আছে রিলোড। তো আমার এটা কমপ্লিট। ওকে, মেনু তো করলাম, লোগো বানাতে হবে না? লোগোটাকে মানুষ করি। এখানে এসে বললাম লোগো ক্লাসের মধ্যে আমাদের যে আইএমজি আছে সেটাকে ধরলাম। ধরে ফার্স্ট অফ অল এটার উইথ কতটুকু আমি যদি একটু মাপি, এটা ঠিকঠাক বলবে, দেখি মাইপে দেখি। এটা বলতেছে 95। এটা মিনিমাম আপনারা 15 বেশি বলতেছে। আপনি এটা উইথ দেন, আমি উইথ দিলাম 80 পিক্সেল। সাইটে আসি, এখানে এসে রিলোড। হ্যাঁ ঠিক আছে। এরপর দেখেন তো এই যে লোগোটা, এই লোগোটা কি সেন্টারে আছে? এখানে ওদের লোগোটাকে যদি আমি একটু মাপি, আসলে দেখি ওদেরটা কি আদৌ সেন্টারে আছে কিনা। দেখতে পাচ্ছ ওদেরটা কি সেন্টার। এখন আমারটা ধরে দেখেন তো এটা কি আদৌ সেন্টারে আছে কিনা। কোথায় আছে? এখন এটাকে সেন্টারে নেবেন কিভাবে? মার্জিন লেফট। চলেন মার্জিন লেফট দেখি। টপে দিতে হবে, টপ বটমে 0, আর এটা অটো করতে হবে। অটো করতে হবে না? না 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 স্যার, অটোই তো স্যার। অটো করলে তো স্যার হচ্ছে সেন্টারে চলে আসে। এখন একটু মাপি দেখি আসলে এটা ঠিকঠাক আসছে কিনা।
চলে স্যার। তো এখানে মার্জিন লেফট দিয়ে আমি আমার লোগোটাকে সেন্টারে নিলাম, ঠিক আছে? ওকে, তো লোগোর কাজও শেষ। এখন কিসের কাজ করতে হবে? বাটন। এখানে বললাম ডট বিটিএন। বিটিএনের মধ্যে যে বাটন আছে সেই বাটনের ফার্স্ট অফ অল লাগবে কি প্যাডিং। দেখি তো এখানে প্যাডিংটা কতটুকু। এটাকে কত দিতে পারেন? 25/15। আমি এখানে এসে বললাম আমার টপ বটন থেকে কত 15 পিক্সেল, আর লেফট সাইড থেকে দিলাম 25 বা 26 পিক্সেল। তো সাইডে এসে দেখি এটা কি অবস্থা হয়। এখানে আসলাম, রিলোড, চলবে, সমস্যা নেই। এরপর যেটা করবো সেটা হচ্ছে এটার একটু রেডিয়াস আছে, আমি একটু রেডিয়াস করে দিই এটাকে। বর্ডার আমাদের আছে রেডিয়াস কত আছে 8 পিক্সেল দিতে পারি আমি। সাইডে আসলাম, রিলোড, চলবে। এরপর এটার ফন্ট একটু মোটা আছে, আমি একটু মোটা করে দিচ্ছি এটাকে। আচ্ছা, যাই হোক, এরপরে আমাদের কাজ কি, এটা কালার আছে কি হোয়াইট। কালারটা এখানে অ্যাপ্লাই না করলেও পারতাম, এটা আমরা আলাদা ক্লাস নিয়ে করতে পারতাম। এরপরে আমাদের মাঝখানে একটু জায়গা আছে, মেবি জায়গাটা আমি দিয়ে দিই। এখানে হয়তো বা আমরা এখানে বললাম মার্জিন রাইট, আর দিলাম 15 পিক্সেল, চলবে। এখন জাস্ট এই দুইটার আলাদা আলাদা কালার আছে, এই দুটাকে আলাদা কালার করার হ্যাঁ দুটোটাই সরছে। হ্যাঁ, দুজন রাইট থেকে সরে গেছে। ও রাইটে গেলেই বাকি, ওর রাইটে কিছু আছে। সো আমার দরকার ও শুধু ওর থেকে রাইটে ও গেলেই হলো। ওর এখান থেকে যদি এখন 100 খালি থাকে, কিছু তো করার নেই, কারণ এখানে আমি কোনো কন্টেন্ট এখন কোনো দিব না। সো নো প্রবলেম। আচ্ছা, এরপরে যেটা করবো, এখানে দুটো বাটনের আলাদা ক্লাস সেট করে দিচ্ছি। এখানে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম BTN1। এখানে একটা ক্লাস সেট করে দিচ্ছি, এটাকে বললাম BTN হয়তো বা 2। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। BTN1টাকে আমি এখানে কল করি, এখানে আমি বললাম ডট BTN1। এর মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার নাই, ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? সাইডে আসলাম, এখানে এসে রিলোড, চলবে। এটার বর্ডারটা আছে হোয়াইট। সলিড মানে এক কালার, এখানে আরো অনেক অপশন আছে, সলিড দিতে পারি। সলিড মানে এক কালার, এটাও বোঝা যাচ্ছে একটা লাইন হবে। এটা আরো অপশন আছে, আমি যদি ডটেড, এটার অপশনটা তো এটা। আপনি বর্ডারটা দিবেন কি দিয়ে? কালার দিয়ে না, কালারটা কি কালার হবে? সলিড হতে হবে, ডটেড হতে হবে, ড্যাশেড হতে হবে, তিনটা অপশন আছে। কেন একই কাজ করবে? যদি ডট দিই তাহলে ডট মানে ডট মানে গ্যাপ থাকবে না লাইনে। স্যার, আপনারা একজন কথা বলে সবাই কেন কথা বলেন? একজন কথা বলতে দেন। রিলোড করলাম, দেখতে পাচ্ছি এটা ডট ডট। একটু রেড দেয় তাহলে আরো ভালো বুঝবেন। এটা 1 পিক্সেল না, আরো বাড়াই, বললাম 5 পিক্সেল। দেখা যায় তো এটা ডট দিলে ডট হবে। আরো অপশন আছে, আমি যদি চাই ড্যাশ ড্যাশ, ড্যাশ ড্যাশ, ক্লিয়ার? যাই হোক, তো আমি এখানে একটা সলিড কালার দিলাম, সলিড। এখানে আপাতত 1 পিক্সেল দিচ্ছি, কারণ হচ্ছে ওদেরটা 1 পিক্সেল আছে। আর হোয়াইট হবে স্যার, এটা হবে হোয়াইট, তো আমরা এটাকে হোয়াইট দিয়ে দিচ্ছি। সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে, এটা তো হইলো। এখন আমাদের BTN2টাকে ধরতে হবে। আমি এখানে ধরলাম ডট আমাদের BTN2। ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালারটা আমি একটু নিয়ে আসি এখান থেকে একটা। এটা হেক্সাগোন। তো দেখতে পাচ্ছি যে আমার এতটুকু কাজ কমপ্লিট। আমার এটা হইলো। আমার মেনুতে আমার হোভার হচ্ছে না, মেনুতে হোভার দিতে হবে।
আছে বড় রেডিয়াস করবে মেনু nav ul lia এই কে কি করব আমরা কভার করব দেখুন কালার এখানে আমরা বলবো এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে কি হবে হোয়াইট এখানে আসলাম রিলোড মাউস ধরি দেখি এখন আপাতত আমার এটা হোয়াইট হচ্ছে ওকে গুড তো এটা উপর থেকে একটা জায়গা নিয়েছে এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি একটা জায়গা দেখি এখানে জায়গাটা আসলে কতটুকু আছে এটা আমরা 30 দিতে পারি এটা কোথায় দিব কেউ বলতে পারবেন কোথায় দিবেন এটা প্যাডিং আছে এটা দেবো স্যার মেনু মেনুতে না না স্যার উপর আমরা প্যাডিং স্যার প্যাডিং দিলে ওই যদি দিয়ে তাহলে কন্টেন্টে হবে যে উপর থেকে নিচে না ও পুরো কন্টেন্ট দিয়ে আচ্ছা আমি স্যার প্যাডিংটা এটা আচ্ছা ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে আমার এটা সম্পূর্ণ নেমে গেছে ঠিক আছে ওকে গুড তাহলে আমার মেনু কমপ্লিট করে ফেললাম আমার লোগোটাও মোটামুটি কমপ্লিট আর হচ্ছে বাটনটাও কমপ্লিট এখন আমার এখানে কিছু কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলোকে আমাকে রেডি করতে হবে তো চলেন আগে HTML স্ট্রাকচারটা রেডি করি এখানে আসলাম আমি এটা কি আমাদের হেডার বাইরে না ভিতরে কোনটা এটা বাইরে সেকশনের মধ্যে হবে আচ্ছা এটা হেডারের বাইরে আর কেউ কোথায় এটা প্যাডিংটার ভিতরে স্যার তো দেখেন আমাদের এখানে যে ইমেজটা ছিল এটা হচ্ছে আমাদের ইমেজ আর এটা আমাদের ইমেজের মধ্যেই আছে সো এটা হচ্ছে আমাদের হেডার প্লাস হচ্ছে কন্টেনারের মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কন্টেনার ডিপ কোনটা এটা এই ডিপের আগে এখানে একটা ডিপ নেব বুঝলাম বুঝেন নাই আচ্ছা তাহলে বুঝাইতেছে ওটা কল দিলাম দেবো এটা কখনো হেডারের বাইরে হয় হেডারের কি আছে এটা স্যার আমরা তো জানি না হয় কি হয় না আপনি ভালো জানেন আচ্ছা বলেন হেডারে এখন কি আছে হেডের মধ্যে ও হেডের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড কি আছে ইমেজ ইমেজ এই যে কন্টেন্ট এটা কি ইমেজের ভিতরে না বাইরে এবার স্যার আমি একটা ডিপ নিলাম বললাম ডট কন্টেন্ট এর মাঝখানে হয়তো বা আমি সেটাকে রাখবো এটা এখানে একটা কি আছে এটা একটা ইমেজ মেবি দেখি এই ইমেজটা কি আসলে এখানে আছে কিনা এখানে একটা ইমেজ আছে সো এটা একটা ইমেজ তো এখানে আসি আমি একটা আইএমজি নিচ্ছি এখানে বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে এটার নাম কি আচ্ছা এরপরে আমাদের কি আছে এরপরে আমাদের এখানে একটা H1 এটাকে কপি করে নিলাম সাইটে এসে এখানে বললাম H1 এর মাঝখানে এটাকে দিয়ে দিলাম আর এখানে আমাদের তারপরে কি আছে আমাদের একটা বাটন এখন দেখেন তো এই বাটনটা সেম না তো আমি যদি এই বাটনের ক্লাসটা এর মধ্যে ইউজ করি কোনো সমস্যা আছে তো চলেন ওইটা ইউজ করতেছি আমি যদি বলি ডট btn 2 এর মাঝখানে একটা বাটন নিয়ে নিচ্ছি আচ্ছা এটা এইভাবেও নিতে পারি এভাবে না নিলেও হবে সমস্যা নেই উইথটা কম বেশি আছে বাটনের মধ্যে নিলে এখানে বাটন নিলাম এখানে একটা ক্লাস করে দিচ্ছি ক্লাস বললাম আমাদের btn 2 এটার নাম কি তো মোটামুটি আমার কন্টেন্টটা চলে আসছে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে এই ইমেজটার সাইজ অনেক বড় তো চলেন এটাকে ছোট করি সাইটে আসে এটার সিএসএসকে আগে ধরি আমি এটাকে প্রথমে আমি ধরে বললাম ডট কন্টেন্টকে আগে ধরি কন্টেন্টকে ধরে আগে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার এরপর বললাম আমরা কন্টেন্টের মধ্যে যে আমাদের ইমেজ আছে এটার উইথ তো মোটামুটি দেখতে পাচ্ছি যে এটা আপাতত আমাদের ঠিকঠাক আসছে এখানে আমার ইমেজটা চলে আসছে এটার মধ্যে কিন্তু এটার উপর থেকে একটু জায়গা আছে এটা কতটুকু আমার যদি একটু মেপে দেখি আসলে এখানে জায়গাটা কতটুকু আছে এখানে বলতেছে আপনাকে 153 তার মানে এখানে হইতে পারে 120 125 মার্জিন এটা হচ্ছে এই সফটওয়্যারটা আমার আগে ঠিক ছিল কিন্তু ইদানিং একটু ঝামেলা করতেছে তাই
এখন এই কয়েকটা ক্লাস যাবো দেখতেছি এটাতে যা আমার এর আগে মার্জিনটা ছিল এর থেকে কমসে কম 20 পিক্সেল বেশি বলে, তো ওই হিসাব করে আমি নিচ্ছি আর কি। নিলাম 125, সমস্যা নেই। কপি করলাম, সেভ, সাইটে আসি, এখানে রিলোড। তো মোটামুটি চলবে, বাকিটা যদি নামানোর মনে চায় বাসায় গিয়ে নামাই নিয়ে। তো এরপরে আমরা মার্জিন টপ দিলাম। এখন হয়তো আমরা এখানে কি করতে পারি দেখি, তারপর আমাদের এখানে কি আছে এটার কাজ করতে হবে। এটা কীরকম আছে আমাদের সাদা অ্যান্ড হচ্ছে অনেকটা চেকন, কিন্তু এটা একটু মোটা আছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে ডট কন্টেন্টের মধ্যে যে এইচ অন আছে তাকে ধরলাম, তাকে ধরে বললাম কালার, দেন বললাম এটা ফন্ট ওয়েট, সেভ করলাম, সাইডে আসে একটু না হোয়াইটে পিক্সেল লিখতে হয় না। তো এটাকে দেখেন আমার এইটা কিন্তু চলে আসে, কিন্তু প্রবলেমটা হচ্ছে মেনুটা কিন্তু এখনো ঠিকঠাক হয়নি। মেনুটার আমার এখানে ঠিকঠাক হয়নি। ঠিকঠাক হবে কীভাবে, আমি একটা কাজ করি, এখানে যে সিএসএসটা আছে এটাকে ধরে এই বিটিএন টুর মধ্যে দিয়ে দিই, আর এখানে যে মার্জিন লেফট আছে রাইট আছে সেটা আমার দরকার নেই, কেটে দিলাম। একটু সাইডে আসি, এসে রিলোড। ওকে, বাটনও চলে আসছে। বাটনটাকে একটু নিচে নামাই দেবে মেবি, তো বাটনটাকে একটু নিচে নামাই দিচ্ছি। এখানে আসলাম, ওটার বাটন কি ছিল, ক্লাস এর বাটন কি ছিল, দুটো একসাথে কাজ করে নেব। একসাথেই তো আছে, সমস্যা কি, দুইটা একসাথেই তো কাজ করছে। এই যে এটাও যেরকম এটা তো সেরকম। উইথ বেশি, ওটা উইথ কম, কোনটার উইথ বেশি? নিচেরটা উইথ বেশি না, এইটার উইথ বেশি। এটা কিভাবে সম্ভব হতে পারে বলেন? আমি এটার উইথ কতটুকু দিয়েছে একটু চেক করি। এটার প্যাডিং দিছি 15, এটারও প্যাডিং 15, সো এটা বড় হতে পারে। স্যার টেস্ট টেবিল জানতে স্যার আপনি যদি ক্লাসটা কিনতে কি দিবেন আপনাদের বড় এই বিটিএন টুটাকে বিটিএন টুটা এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, তো ওরা ডাকলে ও কল পায় না, বলেন কি? যদি এই বাটনটা কল করি তো ও স্যার কল পাবো না, ওকে, ও তো কল অবস্থায় আছে, ও কল কেন পাবে না? তাহলে আমরা একটা ছোট আছে একটা বড় আছে। কেন ছোট বড় আছে এখানে, কেন ছোট বড় হবে? এইটা থেকে এটা আপনার বড় মনে হচ্ছে? কিভাবে বড় মনে হচ্ছে এটাকে ইন্সপেক্ট করে? স্যার বাটনটা একটু বড় না, ওটা লেখা বেশি দেখে তাই বাটনটা বড়। ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, প্যাডিংটা কোথায় কাজ করে আমরা বলতে পারেন? স্যার একটু বুঝতে হবে, ভিতরে স্যার। প্যাডিং ভিতরে আর মার্জিন। আমার লেখাটা যদি 100 ফন্টে থাকে কোনো সমস্যা নেই, প্যাডিং মানে কি তার বাইরে কাজ করে? আমি স্যার লেখা আমি মাপি নাই, আমি তো এখানে 15 পিক্সেল, ওর এই লেখা থেকে এই পর্যন্ত 25 পিক্সেল আছে। সেম ভাবে ওর লেখা এখান থেকে এই পর্যন্ত 25 পিক্সেল আছে। এটা তো ইজি। স্যার এটা বুঝছি, আমি স্যার লেখা ক্যালকুলেট করি, ভিতরের মধ্যে বড় একটা ছোট না, লেখা আরো বড় হলে বাটন আরো বড় হবে। আচ্ছা, যাই হোক, তো রিলোড করলাম। তো এটা টপে মেবি মার্জিন হবে। আমি একটু সিএসএস এর মধ্যে আসি। এখানে হয়তো আমি চাচ্ছিলাম একটু মার্জিন দেওয়ার জন্য। কোথায় দেবো? মার্জিন বটম। দিছেন স্যার, ওটা মার্জিন বটন। এখানে বললাম 20 পিক্সেল, সেভ করলাম। সাইটে এসে আমি একটু রিলোড করতেছি। ওকে, সে নিচে নেমে গেছে। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের একটা জিনিস ঠিকঠাক নাই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। ওদের যে ব্যাকগ্রাউন্ডটা যেই পজিশনে আছে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা সেই পজিশনে নাই। এই মানুষটাকে আরও উপরে থাকার দরকার ছিল, কিন্তু সে এই যে ওর মানুষটার পুরো বডিটা দেখা যাচ্ছে, আমারটার বডি দেখা যাচ্ছে না। সেটা তো চলেন আগে করি। সাইটে আসলাম, আমি আমার হেডারের মধ্যে হয়তো বা বলতে পারি এখানে চলবে। কভার মানে হচ্ছে পুরো ইমেজটাকে এখন ধরবে, ধরে যে সেন্টারটা আছে সেই সেন্টারটা আমার এখানে পেস্ট করতেছে। তো এখানে আমি কি করলাম, আমি এখন এখানে যে আমার টেমপ্লেটটা ছিল সেই টেমপ্লেটটার অনুযায়ী আমি এখানে আমার ডিজাইনটা কমপ্লিট করলাম। আমার ব্যাকগ্রাউন্ড সহ আমার এখানে যে মেনুগুলো ছিল, প্লাস লোগো ছিল, প্লাস হচ্ছে বাটন, আর এখানে আমার যে কন্টেন্টটা ছিল সেটাকে আমি এখানে এইটার মতো করে ডিজাইন করার চেষ্টা করেছি। কি দিয়ে? HTML and CSS। ওকে, গুড। এরপরে আমাদের পরবর্তী কী কাজ আছে একটু দেখি। এখানে একটা সেকশন আছে, বলেন। আপনি বুঝতেছেন মার্জিন অটো, এটা আছে আরেকটা যদি ক্লিক করতেন মার্জিন অটো অটো HTML এ স্যার CSS কত দিন মার্জিন অটো কি এটা জি স্যার, এটা বুঝুন।
এটা হচ্ছে 70%। আপনি যতটুকু উইথ দিবেন সেই উইথটা ও মাঝখানে রেখে দুই পাশ থেকে সেটা ছেড়ে দেবে, অটোমেটিক ছেড়ে দেবে। কি কন্টেনার বুঝতে পারতেছি। আচ্ছা, কন্টেনার শুধু এতটুকু বোঝেন আপাতত। কন্টেনার হচ্ছে আমাদের দুই পাশ থেকে সাইজ দেওয়ার জন্য, দুই পাশ থেকে জায়গা দেওয়ার জন্য কন্টেনার ইউজ করি, ঠিক আছে? আচ্ছা চলেন পরবর্তী সেকশনটা করি আমরা। হেডারের পরে হয়তো আমরা একটা সেকশন নেব, এখানে সেকশন নিলাম। এর মাঝখানে দেখি আমাদের কি আছে, একটু কন্টেন্টটা নিয়ে আসি এখান থেকে। এখানে একটা আছে আমাদের হটটাকে আমরা টেক্সট প্যান ট্যাগের মধ্যে নিতে পারি। তারপরে এখানে কিছু প্যারাগ্রাফ আছে, এটাকে ধরলাম, ধরে কপি করলাম, সাইটে এসে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এটাকে যদি একটু ধরি আমি, কন্ট্রোল সি। আর তারপরে হয়তো এখানে আবার একটু প্যারাগ্রাফ আছে, সেটাকে আমি একটু কপি করে আমার এখানে আমি দিয়ে দিচ্ছি, সেভ করলাম। এখানে আমরা কয়েকটা বিয়ার ইউজ করে দিই। সাইটে এসে এখানে আসে রিলোড, তো দেখতে পাচ্ছি আমার এখানে ওই লেখাটা আসছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে হয়তোবা এখানে হটের মধ্যে যে কালার আছে সেটা আমরা এখন অ্যাপ্লাই করি না, সেই কালারটা হয়তোবা দিব। তো এখানে এসে একটা স্টাইল করলাম। এটার কালার আমাদের কি আছে? ওকে, যাই হোক, তো এটা হচ্ছে একটু গোল, এটা লম্বা। এটা আমরা আমাদের যদি এখানে লেফট রাইট আরও আমি বাড়াই, আমাদের টপ বটমে আমরা হয়তো 9 দিতে পারি, আর লেফট রাইটে আমরা এটা হয়তো 18 করে দিতে পারি, 18। সেভ করলাম, যদি সাইটে আসি তাহলে হয়তো এটা মোটামুটি লম্বা টাইপের হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো এরপরে আমরা আমাদের এখানে একটু স্পেস আছে, স্পেসটাকে একটু বাড়াই দিচ্ছে। জাস্ট আমি এখানে কয়টা হয়তো মার্জিন দিয়ে দিলাম যাতে এ দূরে সরে যায়। ওকে গুড, তাহলে আমাদের এতটুকু মোটামুটি কমপ্লিট। এই সেকশনটা করে ফেলেছি আমরা। আমাদের মূল যে সেকশনটা সেটা হচ্ছে আমাদের এইটা, এই সেকশনটা আমাদের কমপ্লিট করতে হবে। তো চলেন কমপ্লিট করি। সেমভাবে আমি এর নিচে হয়তো আবার একটা সেকশন নিতে পারি, সেকশন। এটা অবশ্যই একটা কন্টেনারের মধ্যে, যেটা আমি দেখতে পাচ্ছি এটার দুই পাশ থেকেও ওই সেম কন্টেনার মাপটা এখানে আছে, এই মাপটা। সো পুরো ওয়েবসাইটে দেখেন কন্টেনারের মধ্যে, ফুল ওয়েবসাইট। তো আমরা যেটা করবো এখানে কন্টেনারকে কল করব, ডট কন্টেনার। এর মাঝখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিতে পারি, ক্লাসের নাম বলতে পারি আমি 1। এর মাঝখানে হয়তো আমি একটা আইএমজি নেব। এখানে হয়তো বা কিছু ইমেজ দেখতে পাচ্ছি, যেমন এটা একটা ইমেজ, তার নিচে হয়তো বা কিছু কন্টেন্ট লেখা আছে। এই সেকশনটা আমি করতে যাচ্ছি আমার এখানে। সো চলেন একটু করি। এটা করার জন্য আমি কি নিয়েছিলাম এখানে, এটা নিয়েছিলাম না, এখন ইমেজ লাগবে। তাহলে আমি এখানে বললাম আইএমজি ফোল্ডার। এখন ইমেজের নাম কি? এটা না, তাহলে আমি এখানে বললাম blog1.jpg। এখানে আরেকটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস 1 আইএমজি নিলাম। এখানে বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে এটার নাম কি? হাতের ছবি না, ইনার ফাইল। আর আমাদের থার্ড এ মেবি আরেকটা ইমেজ আছে, নৌকা। তো এখানে ইনার ফোর।
তো দেখতে পাচ্ছি আমার ছবিগুলো এখানে চলে আসে। ওকে গুড, এটা যেহেতু হয়েই গেছে, এরপর আমরা এটাকে কাজ করি সিএসএস যে একটু। এখানে মূল ক্লাসটা কি ছিল আমাদের 1। এখানে আমি জাস্ট একটাকে কল করবো, তিনটাই কাজ করবে 1। এটা একটা উইথ দিয়ে দিচ্ছি। আমাদের 100% উইথের মধ্যে যদি তিনটা ছবি রাখতে চাই, একটা সাইজ কত হবে? 13. এখানে এসে বললাম প্লট লেফট, দেন বললাম ওভারফ্লো হিডেন, সাইটে এসে রিলোড। ওকে হয়ে গেছে। এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, তিনটা আপলোড লিখলেন না, আমি বাসায় 3টা ক্লাস দিয়ে দেখছি, কিন্তু পরেরটা কাজ করে, বাট 3 নাম্বারটা আসে না। আবার না ক্লাস যদি এক রাখি, তাহলে অটোমেটিক সবগুলো কাজ করে। অবশ্যই কাজ করবো। আপনি ভুল করছেন কোথায় যান, স্ক্রিনশট পাঠায় না আমাকে। আচ্ছা, এরপরে ছবির একটু মাপটা মাপি যে আসলে এখন ছবিটা কতটুকু আছে। ক্লাস যদি এক রাখি, ছবি ক্লাস আলাদা রাখলেও হবে। ক্লাস শুধু ওটার পরেরটা কাজ করে। এখানে আমাদের 200, এখানে তো 90 না, তাহলে এটা 290 এটা হবেই না। 280. আচ্ছা, এখানে আমি একটা সাইজ দিচ্ছি। আমি বললাম ডট 1-এর মধ্যে আইএমজি, এটাকে আমি বললাম ধরে বললাম এটার উইথ 350। এটা একটা হাইট দিচ্ছি, আমি হাইট দিলাম 230। এখানে একটা বেশি হবে, আমি 320 দিলাম। সাইট এসে রিলোড, চলবে, সমস্যা নাই। আরেকটু বাড়াই দিতে পারি, 330 বা 35। তো সাইটে এসে একটু এসে রিলোড, মোটামুটি চলবে। তো আমরা এটা টপ থেকে একটা মার্জিন দেবো, যেখানে টপটার মার্জিনটা আছে এটা কতটুকু, আমরা যদি একটু চেক করি আসলে এখানে কতটুকু মার্জিনটা আছে। আমি এখানে সেটাকে ধরলাম, তো আমাকে বলতেছে 170, তার মানে এটা হবে 120। আমি এখানে দেব মার্জিন আমাদের টপ। মাঝে একটা বিয়ার দিয়ে নিচে নামে না। এটা আপনি কতবার বিয়ার দিবেন, এত ঝামেলা না করে মার্জিন দিয়ে দিলাম। আচ্ছা, তো এটাকে একটু নিচে নামা দিলাম, এটা কি নিচে মেবি আরও নামবে, তাই না? চলবে, সেভ করলাম। তো এখন ঠিকঠাক। তো এরপরে দেখি ছবির মধ্যে কি হয়েছে। ছবিটা একটু রেডিয়াস করা আছে এখানে, তো আমি এখানে একটা রেডিয়াস নিচ্ছি। আমি এখানে বললাম বর্ডার রেডিয়াস, যদি সাইটে সেখানে একটু রিলোড করি। ওকে, এটাও চলবে। এই ছবির নিচে কিছু কন্টেন্ট আছে মেবি, আমি প্রত্যেকটাতে সেম কন্টেন্ট নিচ্ছি, আপনারা আলাদা আলাদা কন্টেন্ট নেবেন, ঠিক আছে? তো এখানে আমরা দেখি আমাদের এখানে একটা টাইটেল আছে বিল্ড ইউর টার্মস, এটাকে কপি করলাম, এখানে ছেড়ে দিলাম এটাকে। এরপরে হয়তো আমাদের একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটাকে আমরা একটু কপি করে নিয়ে আসি এখান থেকে, Ctrl+C কপি করলাম, সাইটে এসে প্যারাগ্রাফটাকেও দিয়ে দিলাম। তার নিচে হয়তো একটা অ্যাঙ্কর ট্যাগ, এটাকে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিচ্ছি। লিঙ্কটাকে বন্ধ করে দিলাম, এটার নামটা হচ্ছে আমাদের লার্ন মোর, তাহলে আমি এখানে লার্ন মোরটা লিখে দিলাম। Ctrl+S দিয়ে এটাকে সেভ করি। আমি আমার সাইটে একটু রিলোড করতেছি এটাকে। তো দেখতে পাচ্ছি আমার এখানে কন্টেন্টগুলো চলে আসছে, কিন্তু এই কন্টেন্টের সাথে আমাদের এই কন্টেন্টের তেমন কোনো মিল এখানে নাই, তাই তো? তাহলে কি করতে হবে, আমরা একটু চেক করি। এখানে একটা আপনাদের একটা এক্সটেনশন লাগবে, নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার। সবাই এখানে আসবেন, এই যে মোর টুলস, এখান থেকে আমাদের এক্সটেনশন, এই এক্সটেনশনের মধ্যে এসে আপনি ওয়েবের এক্সটেনশন অন করবেন, অন করে এখানে সার্চ করবেন ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডার এই এক্সটেনশনটা সবাই অ্যাড করে নেবেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে অ্যাড আছে। তো যাই হোক, এটা অ্যাড করবেন সবাই। করে এখানে দেখবেন একটা অপশন আছে আমাদের যে ফন্ট ফাইন্ডারের, এই ফন্ট ফাইন্ডারকে সিলেক্ট করে আমি যদি এই লেখার উপরে ক্লিক করি, ফন্ট ফাইন্ডার সিলেক্ট করে এই লেখাকে, এটা সিলেক্ট ছেড়ে দিই, ফন্ট ফাইন্ডার সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব। কাজ করছে না কেন?
আমি যখন এটা সিলেক্ট করে এই ফন্টের উপরে ক্লিক করবো, আমাকে ফন্টের ডিটেলস বলে দিবে যে ফন্টের কালার আছে আমাদের এইটা, দেন হচ্ছে আমাদের এটা সাইজ আছে 14 পিক্সেল। ওকে, তাহলে আমি আমার সাইটে আসি। সিএসএস এর মধ্যে আমি এটাকে বললাম .1 এর মধ্যে এটা কি আছে, আমার .1 এর মধ্যে আমার H2 আছে, তাহলে আমি H2 কে এখানে ধরলাম। H2 এটাকে বললাম ফার্স্ট অফ অল এটা কালার, আমার এটা কালার আছে এটা, এটার ফন্ট সাইজ আছে আমার 14 পিক্সেল। দেখি আপাতত এখানে কীরকম আসে, চলবে। এরপরে আমাদের একটা মার্জিন আছে বটমে, আমি এখানে একটা মার্জিন দিয়ে দিচ্ছি। এখানে আমি বললাম মার্জিন বটম, সেভ করলাম। সাইটে এসে যদি একটু রিলোড করি, ওকে গুড, চলবে। এরপরে আমরা আমাদের প্যারাগ্রাফটাকে ধরি। .1 এর মধ্যে যে পি আছে, তো তার এখানে কি ফন্ট আছে এটা আমি একটু চেক করি। এখানে আসলাম, ফন্ট ফাইন্ডারকে ধরে এখানে এটার উপরে ক্লিক করলাম। তো এটার কালার বলতেছে আমাকে এটা, ওকে গুড। আর ফন্ট সাইজ আমাদের 14। সাইটে আসলাম, আমি এখানে বললাম এটার কালার হবে আমাদের এটা, আর এটার ফন্ট সাইজ হবে আমাদের 14 পিক্সেল। সাইটে আসি, এসে এখানে রিলোড, চলবে। এরপর এটাকে আমি একটু মার্জিন দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি, মার্জিন বটম, সেভ করলাম। এখানে এসে আমি শেষেটা একটু চেক করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু দেখেন এখানে কিন্তু ফন্টের নাম বলতেছে কি ফন্ট, তো আপনারা এই ফন্ট ইউজ করবেন। আমি কিন্তু এই ফন্টটা এখনো ইউজ করতেছি না, কারণ ফন্ট কীভাবে ইউজ করতে এটা আমি দেখাইছি। ফন্ট যদি গুগল ফন্টের মধ্যে না থাকে, আছে আচ্ছা স্যার, এখানে এসে আমি বললাম .1 এর মধ্যে যে এ আছে তাকে বললাম, তাকে ধরে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। কালারটা হচ্ছে আমার এটা, এটার ফন্ট সাইজ হবে আমার 12 পিক্সেল। সাইটে এসে রিলোড, তো এটা নিচে একটা আন্ডারলাইন আছে, সেটা আমি কেটে দিই, দেখার একটু মোটা হবে। ফন্ট ওয়েট, তো চলবে। এই এতটুকু কাজ আমার কমপ্লিট। কিন্তু আরেকটা কাজ দেখেন, এখানে যদি মাউস আনেন তাহলে এটা আন্ডারলাইন হচ্ছে। আমি এটা কীভাবে করবো, এটার জন্য আমি এখানে বলতে পারি .1 এর মধ্যে একে যখন হোভার করবে, আমি এটাকে হোভার করব যখন, তখন সেটা আমার কি হবে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে। তো আমি আমার সাইটে সেখানে রিলোড করলাম। এখন যদি আমি এখানে মাউস আন, দেখবেন এটা আন্ডারলাইন হচ্ছে। তো এটা একটা লেফট থেকে একটু সরে আছে, আমি যদি এটা মাপি যে আসলে এখানে লেফট থেকে কতটুকু সরে আছে, এখানে এসে আমি এটাকে ধরলাম। এটা লেফট থেকে 35 বলতেছে, তার মানে 30। আমি এখানে এসে বলবো এটাকে আর এটাকে, আমি এখানে বললাম মার্জিন আমাদের লেফট 30 পিক্সেল। যদি সাইটে সেখানে রিলোড করি তাহলে হয়তো বা এটা আমার লেফটে চলে যাবে, দেখা যায়। আমার এটার মতো করা কমপ্লিট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা এখানে এসে বললাম ফন্ট অসাম আমাদের লাগবে 4.7 এর ভার্সন। তো এখান থেকে ফন্ট অসামের এখানে আমরা একটু ঢুকি, ফন্ট অসামের ভার্সন 4.7, এখানে আমরা আসলাম। এখানে এসে আমাদের এখানে বলতেছে আপনাদের ফন্ট অসাম 5, এটার উপরে ক্লিক করবেন না, কারণ 5 এর মধ্যে সব প্রিমিয়াম আইকন। এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে যদি আইকন যেগুলো আছে এগুলো পেইড, টাকা দিয়ে কিনতে হয়। সো আমি এটা কিনবো না, আমি আইকনে গেলাম। 4.7 এর ভার্সনে আইকনের মধ্যে এসে আমার কি আইকন লাগবে, এখানে অ্যারো। আমি এখানে এসে বললাম অ্যারো, কোনটা লাগবে এটা। এখানে এসে এই অ্যারোর যে আইটা আছে এই আইটাকে কপি করে দিবেন, Ctrl+C কপি। এটা কোথায় দিব, আমার হোমের পাশে, এখানে সেভ করলাম। সাইটে আসেন, দেখেন তো এটা কি আদৌ আসছে, এখানে আসে নাই। সো আমার একটা সিডিএন লাগবে, চলুন একটা সিডিএন এসে আমি এখানে বললাম ফন্ট অসাম 4.7 এর কি লাগবে, সিডিএন মানে লিঙ্ক, ফন্ট অসামের লিঙ্ক। তো আমি এখানে এসে ফন্ট অসামের 4.7 এর সিডিএন নেব। এখানে আসলাম। সিডিএন এর ফুল মিনিং কি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে হচ্ছে আপনার এই কন্টেন্টটা যেখান থেকে পাচ্ছেন ওদের থেকে একটা লিঙ্ক করে, ওদের সাইটের লিঙ্ক। আমি এখানে আসলাম, বললাম 4.7, কোথায় 4.7। এখানে যে লিঙ্কটা আছে এটাকে কপি করবেন, কপি করে
যে কোনো একটা কপি করলেই হবে নাকি? উপরেরটা করবেন, প্রথমটা সাইটে এসে এখানে রিলোড দেন। আসছে, এই হচ্ছে আমার আইকন। এখন আরও যদি আইকন দরকার হয়, আমি ফেসবুক, টুইটার, হ্যান ত্যান এগুলো কেমনে নেবো? এই যে এর নিচে দেখেন টুইটারের আইকন আছে, আমি একটা নিয়ে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নেবেন। এখানে লিখবেন TW, টুইটার চলে আসছে অলরেডি। আমার এই টুইটারটা লাগবে। এই টুইটারটার মধ্যে যে আইটা আছে এটাকে আমি জাস্ট ধরবো, ধরে কপি করলাম। কোথায় দিব? মনে করেন এই পেজের পাশে দিয়ে দিলাম আপাতত, এখানে সেভ করলাম। একবার নিয়ে চলে দিয়ে নাও। হ্যাঁ, সেইটি একবারে টুইটার চলে আসছে। এরপরে ফেসবুক, গুগল প্লাস আপনার যেটা মন সেটা নিতে পারেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত।